السلام عليكم ورحمة الله وبركاته. الحمد وعلى السلام. لله العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। সেমিস্টার টু এর আজকে আমাদের নবম অষ্টম পর্ব। গত 8 নম্বর ক্লাসে আমরা বহুবচন পড়েছিলাম, স্পেশালি বহুবচন আল জামউ এর মধ্যে যে ভগ্ন বহুবচন হয় সেটা পড়েছিলাম। আমরা জানি বহুবচন দুই প্রকার, একটা হচ্ছে সাউন্ড প্লুরাল আর একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। তো সাউন্ড প্লুরাল হচ্ছে যেখানে এক বচনের স্ট্রাকচারটা বহুবচনে ঠিক থাকবে, যেমন মুসলিমুন পুরুষবাচক রূপটা বহুবচন হবে মুসলিমুনা, আর স্ত্রীবাচক রূপটা হবে মুসলিমাতুন, তার বহুবচন হবে মুসলিমাতুন। এগুলো হচ্ছে সাউন্ড প্লুরাল বা অটোড বহুবচন। জমা সালিম। এখানে পুরুষবাচক রূপটা আমরা পড়েছি জে এম এস, জমা মুজাক্কার সালিম। আর স্ত্রীবাচক রূপটা হবে জে এন এস, জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিম। বহুবচনের মধ্যে আমরা আরেকটা প্রকার হলো ব্রোকেন প্লুরাল, ভগ্ন বহুবচন। এটা হলো সাউন্ড প্লুরালের বিপরীত, অর্থাৎ যেখানে এক বচনের স্ট্রাকচারটা বহুবচনে অটুট থাকবে না, ভেঙে যাবে। এক বচনের স্ট্রাকচার বহুবচনে ভেঙে যাবে। যেমন এক বচন রূপটা হলো কিতাবুন, তার বহুবচনটা হয়ে যাবে কুতুবুন। তাহলে দেখেন কিতাবুন রূপটা কুতুবুনের মধ্যে ঠিক নাই, ভেঙে গেছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আরবিতে বহুবচন কত প্রকার, বলেন তো কি হবে? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো সাউন্ড প্লুরাল। সাউন্ড প্লুরাল কাকে বলে? স্ট্রাকচারটা বহুবচনে অটুট মূল থাকে। শব্দটা অটুট থাকে। এক বচনটা বহুবচনে অটুট থাকে, মাশাআল্লাহ। মূল শব্দ অটুট সাউন্ড থাকে। প্লুরাল এটাকে আমরা বলেছি অটুট বহুবচন, সাউন্ড প্লুরাল। এক বচনের স্ট্রাকচার বহুবচনে ভাঙবে না, অটুট থাকবে। এর বিপরীতে হলো ব্রোকেন প্লুরাল। তাহলে ব্রোকেন প্লুরাল কাকে বলে? এক বচনের স্ট্রাকচারটা বহুবচনে ভেঙে যায়। যেই বহুবচনে এক বচনের স্ট্রাকচার বহুবচনে গিয়ে ভেঙে যায় সেই বহুবচন ব্রোকেন প্লুরাল বলে বা ভগ্ন বহুবচন বলে। যেমন এক বচন রূপটা হলো কিতাবুন, তার বহুবচনটা হয়ে যাবে কুতুবুন। কিতাবুন, কুতুবুন। আলহামদুলিল্লাহ। তো বহুবচনের যে ভগ্ন বহুবচন ব্রোকেন প্লুরাল আছে, আমরা শিখেছিলাম যে এর আসলে নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, মানে নির্দিষ্ট নিয়ম নাই যে প্রত্যেকটা একই নিয়মে হবে, বরঞ্চ এর অনেকগুলো গঠন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে, মূলত 43টা। এর মধ্যে যে কোনোটাতে হবে। এগুলো আমাদের অভিধান দেখে মুখস্থ করতে হবে, আর ব্যবহারের মধ্যে আসবে একটা একটা করে আমাদের আয়ত্ত করে ফেলতে হবে। যেমন কিতাবুন কুতুবুন, এটা মুখস্থ হয়ে যেতে হবে। রাজুলুন রিজালুন, তো এটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে না। তবে এই বহুবচনের বহুল ব্যবহৃত কিছু প্যাটার্ন আছে, এখানে 8টা প্যাটার্ন আসছে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা পড়েছিলাম এক নাম্বার হলো ফুউলুন। তাহলে ফুউলুন প্যাটার্নে নাজমুন থেকে হয়ে যাবে নুজুমুন। বাইতুন থেকে কি হবে? বুয়ুতুন। বুয়ুতুন। মাশাআল্লাহ। 2 নাম্বার প্যাটার্নটা হচ্ছে ফুউলুন। ফুউলুন যেমন কিতাবুন কি হবে? কুতুবুন। কুতুবুন। রাইট। সারিরুন বহুবচন হবে সুরুরুন। সুরুন। সুরুরুন। মাশাআল্লাহ। তো তৃতীয় প্যাটার্ন ছিল ফিআলুন। যেমন এখানে এক বচন রূপটা জাবালুন, বহুবচন কি হবে? জিবালুন। জিবালুন। মাশাআল্লাহ। এরপরে রাজুলুন প্লুরাল হবে রিজালুন। রিজালুন। মাশাআল্লাহ। এরপরে তাজিরুন, তার বহুবচনটা হবে
তুজারুন। تجار তুজ্জারুন, কারেক্ট। এখানে দেখেন তালিবুন বহুবচন হবে তুল্লাবুন। طلاب মাশাআল্লাহ। এরপরে আমরা আসবো, এর 5 নাম্বার প্যাটার্ন ছিল আফআলুন, 6 নাম্বার ছিল ফুআলাউ। আফআলুন ফুআলাউ, যেমন কালামুন, আফআলুন প্যাটার্নে বহুবচন কি হবে? أقلام আকলম। আকলামুন, মাশাআল্লাহ। এগুলো সবাই বলবেন। ইবনুন বহুবচন কি হবে? أبناء নাউ। আবনা। ইবনুন আবনাউন, ইবনুন আবনাউন, মাশাআল্লাহ। এরপরে জামিলুন ফুআলাউ স্ট্রাকচারে বানাবেন, বহুবচন কি হবে? زملاء একটু টেনে জুমালাউ, রূপটা কি হবে? زملاء জুমালাউ। জামিলুন জুমালাউ, জামিলুন জুমালাউ, জামিলুন জুমালাউ, মাশাআল্লাহ। তাহলে এটা ডিপটোট হয়ে গেছে যেহেতু ফাআলা ও স্ট্রাকচারে আসছে। এরপরে বলেন তো ফাকিরুন প্লুরাল কি হবে? ফুকারা। মাশাআল্লাহ, ফুকারাউ। ফাকিরুন ফুকারাউ। সর্বশেষ দুইটা আমরা পড়েছিলাম আফইলাউ, যেমন সাদিকুন أصدق أصدقاء আসদিকা। আসদিকাউ, সাদিকুন আসদিকাউন। আসদিকাউ। এরপরে ওয়ালিয়ুন আউলিয়াউ। আউলিয়াউ, মাশাআল্লাহ। এরপরে আখুন ফিআলাতুন প্যাটার্নে বলবেন, বহুবচন কি হবে? إخوات ইখওয়াতুন। ইখওয়াতুন, মাশাআল্লাহ। এরপরে ফাতান فتى বহুবচন হবে فتاة فتاة ফিতয়াতুন। হুম। ফাতান ফিতয়াতুন, فتاة ফাতান ফিতয়াতুন, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা এই বহুবচন সম্পর্কিত ভগ্ন বহুবচন বা ব্রোকেন প্লুরালের 8টা প্যাটার্ন পড়েছিলাম, তার উদাহরণ পড়েছিলাম। আমরা ইসমুল ইশারা বহুবচন পড়েছিলাম, নিকটবর্তী কাছের জন্য পুরুষবাচক হাদা, স্ত্রীবাচক হাদিহি। এই দুইটারই প্লুরাল হবে হা উলাই। হা উলাই, উচ্চারণ কি? হা উলাই, হা উলাই, বহুবচন। তো বহুবচনের উদাহরণ পড়েছিলাম আমরা। এখানে এক্সারসাইজ নাম্বার 1, এখানে ছিল আমাদের মুক্তাদাকে বহুবচনকরণ, যেমন ইনি একজন ছাত্র, হাদা তালিবুন। আমি যদি বলতে চাই ইনারা ছাত্র, বাক্যটা কি হবে? হাউলাই هؤلاء طلاب তুল্লাবুন। হাউলাই তুল্লাবুন। তো হাউলাই এটা মুবতাদা, তুল্লাবুন হচ্ছে খবর। হাউলাই তুল্লাবুন। طلاب তো এরকম আমরা অনেকগুলো উদাহরণ এখানে ছিল, যেমন আমরা পড়েছি ইনি একজন ব্যবসায়ী, হাদা তাজিরুন। এখন যদি বলি ইনারা ব্যবসায়ী কি হবে? هؤلاء تجار মাশাআল্লাহ, হাদা হাজ্জুন, ইনি একজন হাজী সাহেব। যদি বলি ইনারা হাজী সাহেব তাহলে হবে হাউলাই هؤلاء حجاج حجاج হাউলাই حجاج হুজ্জাজ, حجاج হাউলাই হুজ্জাজুন। তো আলহামদুলিল্লাহ, এখানে আরো বাক্য যেমন এখানে ছিল হাদা রজুলুন, বলেন ইনারা পুরুষ, ইনারা লোক কি হবে? هؤلاء رجال মাশাআল্লাহ। رجال একজনই উত্তর দিচ্ছে, সবাই উত্তর দিতে হবে। এগুলো আমাদের রিভিশন পড়া, রিভিশন ওই যে আমাদের নির্দিষ্ট আজকে যারা নির্ধারিত তাদেরকে জিজ্ঞাসা করবো না, এটা সবাই বলতে পারতে হবে। বলেন, যখন মুখ খুলে বলবেন তখন এটা হয়ে যাবে, যদিও ক্লাসে আওয়াজ হবে হোক, তারপরেও এটা সবাই বলতে হবে। বলেন তো হা উলাই রিজাল, هؤلاء هؤلاء رجال رجال কারেক্ট। এটা বলেন হাদা কাবীরুন, ইনারা বড় কি হবে? هؤلاء هؤلاء হাউলাই رجال কিবার, كبار মাশাআল্লাহ। হাউলাই কিবারুন। হাদা ওয়ালাদুন, বলেন তো কি হবে? هؤلاء لا أولاد أولاد এই প্রশ্নটা সবাইকে বলেন। আউলাদুন এটা أولاد ব্রোকেন প্লুরাল নাকি সাউন্ড প্লুরাল? broken plural ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। তাহলে এটা কোন প্যাটার্নে হলো? আমরা যে 8টা প্যাটার্ন পড়ে আসলাম, এটা কোন প্যাটার্ন? أفلام আফলাউ।
না, এই যে আফআলুন ছিল না, أفعال. হ্যাঁ বলেন, আফআলুন প্যাটার্নে হচ্ছে 7 নম্বর। আউলাদুন, আফআলুন আউলাদুন। এই যে হাউলা আউলাদুন, ওয়ালাদুন আউলাদুন, মাশাআল্লাহ। হাদা ইবনুন বলেন, বহুবচন হবে أبناء. هؤلاء أبناء. হাউলাই আবনাউন, মাশাআল্লাহ। হাউলাই আবনা। আবনাউন। আলহামদুলিল্লাহ। এক্সারসাইজ নাম্বার 2 আমরা পড়েছিলাম এক বচন শব্দকে বহুবচন করে ফেলতে হবে। এখানে আমরা যদি আমাদের নির্ধারিত যে 5 জন আছি তাদেরকে, আপনারা 112 থেকে 112 নাম্বার মুস্তাফিজুর রহমান আছেন, 114 ফয়সাল আজিজ চৌধুরী, জি আছি। শুকরান। এরপরে 117 মুর্শিদুল ইসলাম জি আছে, ওস্তাদ আছে। জি শুকরান। ওস্তাদ। এরপরে আশিকুজ্জামান 127, জি স্যার আছি। শুকরান। এরপরে এমডি আরিফুর রহমান 100। ربي. আলহামদুলিল্লাহ। আমরা একজন নাই, 4 জন আছি, 114, 117, 127, 28। এই 4 জন থেকে ইনশাল্লাহ আমরা শুনবো। যেমন এখানে বাক্যটা আছে মান হাদার রাজুলু, মুর্শিদুল ইসলাম, অর্থ বলেন তো। মান হাযা রাজুলুন, এই ব্যক্তিটি কে? এই ব্যক্তিটি কে? আমি যদি বলতে চাই এই ব্যক্তিগুলো কারা, আরবি কি হবে? তাহলে তখন বলতে হবে মান হাউলাই রিজালুন। মাশাআল্লাহ, তখন বলতে হবে মান হাউলাইর রিজালু। তাহলে হাউলাই হাদা এর রিজালুন। প্লুরাল হয়ে গেল হাউলাই রাজুলুন রিজালুন, তাই না? মান হাউলাইর রিজালু। এখন আমি উত্তরে বলতে চাই ইনারা হচ্ছেন হাজী সাহেব, তাহলে কি হবে? ইনারা হাজী। ইনারা হাজি। হুম। হুম হুম হাউলাই, হাজ্জাজুন। هؤلاء حجاج. হাজ্জাজুন। হাউলাই হুজ্জাজুন, হাউলাই হুজ্জাজুন, ইনারা হাজি। তো মুর্শিদুল ইসলাম ভাই বলেন তো, হুজ্জাজুন এই শব্দটা কোন প্যাটার্নে হলো? বহুবচনটা কোন প্যাটার্ন? এটা ফুআলুন। মাশাআল্লাহ, আহসানতা, ফুআলুন, ফুআলুন। এর পরের বাক্যগুলো আমরা ফয়সাল আজিজ চৌধুরী স্যারের কাছ থেকে শুনবো। বলেন তো মিন আইনা হাদা তালিবু, অর্থ কি হলো? আহ, এই আহ, বালকটি কোথা থেকে, মাশাআল্লাহ, এই কোথা থেকে ছাত্রটি কোথা থেকে? মিন আইনা হাদা তালিবু, এই ছাত্রটি কোথা থেকে? উত্তরে বলতেছে হুয়া মিনাল হিন্দি, সে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া। এখন এটাকে বহুবচন করব আমরা। আমি বলতে চাই এই ছাত্রগুলো কোথা থেকে, বলেন তো। মিন আইনা হাউলাই তুল্লাবুন। মাশাআল্লাহ, আহসানতা। এখন একটু দেখে আবার বলেন মিন আইনা হাউলাইত তুল্লাবু। মাশাআল্লাহ। মিন আইনা হাউলাইত তুল্লাবু, মিন আইনা হাউলাইত তুল্লাবু। তো এখন উত্তরে বলতে চাই তারা ইন্ডিয়া থেকে, তাহলে কি হবে? তারা হুয়া তার বহুবচন, প্রনাউনটা কি হবে? হুম 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 মিনাল মিন হিন্দ, হুম হুম মিনাল হিন্দ, হুম তারা ইন্ডিয়া থেকে। মাশাআল্লাহ। তো একটু খেয়াল করে বলেন তো, এই যে তুল্লাবুন বহুবচনটা আছে, এটা কোন প্যাটার্নে হলো? এটা এটা ফা ফা আলুন। ফুআলুন, তাই না? তুল্লাবুন ফুআলুন, এই যে দম্মা, ফুআলুন এই প্যাটার্নে হয়ে গেল। মাশাআল্লাহ। তাহলে এটা সাউন্ড প্লুরাল নাকি ব্রোকেন প্লুরাল? ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল, মাশাআল্লাহ। এরপর আমরা শুনবো আশিকুজ জামান। স্যার বলেন তো আইনা তাজিরুল কাবীরু হুয়া ফিস সুকি, অর্থ কি হলো? আইনা তাজিরুল কাবীরু, এই বড় ব্যবসায়ীটি কোথায়? মাশাআল্লাহ, উত্তর হলো হুয়া ফিস সুকি। হুম, হলো নিবাদ।
বাজারে, তিনি বাজারে। তিনি বাজারে আছেন বা তিনি মার্কেটে আছেন। মাশাআল্লাহ। এখন আমি বলতে চাই, এই বড় ব্যবসায়ীগুলো কোথায়, বড় ব্যবসায়ী সাহেবরা কোথায়? আইনা তিজারুল কাবীরু। তিজারু কেন? তাজিরুনের বহুবচন কি? تجار সরি, অন্যরা বলা যাবে না। আইনা তিজারুল কিবারু। মাশাআল্লাহ। আইনা তুজ্জারুল কিবারু। এই যে তাজিরুন তুজ্জারুন, তো আইনা তুজ্জারুল কিবারু, তাহলে উত্তর হলো হুম ফিস সুকি, তারা বাজারে। তাহলে একটু খেয়াল করে বলবেন, এখানে কিবারুন, এটা একটা ব্রোকেন প্লুরাল, কোন প্যাটার্নে হয়েছে? স্যার আমি দুঃখিত, আমি স্টাডি করার সুযোগ পাইনি, আপনি একটু বললে। فعل আচ্ছা, فعل নাকি আচ্ছা, অসুবিধা নেই, অন্যরা বলা যাবে না। এটা হলো, দেখেন ওই যে ফিআলুন যে স্ট্রাকচারটা ছিল, ফিআলুন জিবালুন রিজালুন, আমরা বললাম না, এর মতো জি। করে হয়েছে কিবারুন। তাহলে একটু কষ্ট করে ওই যে আমরা যে বহুবচনের 8টা প্যাটার্ন পড়লাম ব্রোকেন প্লুরালে, একটু পড়ে ফেলতে হবে। ফুউলুন ফুউলুন, ফুআলুন ফুআলাউ, আফইলাউ, আফআলুন, তুল্লাবুন, ফুআলুন, এই যে 8টা প্যাটার্ন যে ছিল একটু পড়ে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি শুকরান। স্যার। তাহলে আমাদের আরেকজন বাকি আছে। আহ, 28 28, 128। আরিফুর রহমান জি, আরিফুর রহমান। আপনি বলবেন পরের, আমরা যদি বলি আইনাল মুদাররিসুল জাদীদু হুয়া ইনদাল মুদিরি, নতুন শিক্ষক সাহেব কোথায়? তিনি মুদির সাহেবের কাছে আছেন, প্রিন্সিপাল সাহেবের কাছে আছেন। তাহলে এখন আমরা বলতে চাই, নতুন শিক্ষক সাহেবগণ কোথায়? আরিফুর রহমান। মুদাররিসু মুদাররিসা মুদাররিসু না, এটা না, তো একটু কনফিউজ হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, হ্যাঁ বহুবচন করে ফেলতে হবে, তাহলে বলেন আইনাল, মুদাররিসু না, হ্যাঁ জাদিদুনের বহুবচন কি? আইনাল মুদাররিসুনাল, জিদা জাদিদুন বহুবচন কি? জিদা জুদুদু, জুদুদু। তো জুদুদু আইনাল ফুলু ফুলু থেকে হচ্ছে, ঠিক জুদুদু, আছে। রাইট, ফরুন স্ট্রাকচারে। আইনাল মুদাররিসুনাল জুদুদু মাশাআল্লাহ। আইনাল মুদাররিসুনাল জুদুদু হুম ইনদাল মুদিরি, হুম মুদিরি ইনদাল মুদিরি। তাহলে এখানে বলতে হবে আল মুদাররিসুনা, এটা কি ব্রোকেন অটুট প্লুরাল, সাউন্ড অটুট প্লুরাল? সাউন্ড প্লুরাল। এটা সাউন্ড প্লুরাল। মাশাআল্লাহ। পুরুষবাচক সাউন্ড প্লুরালকে আরবিতে কি বলে? মুসাক জেএনএস যে, জেএমএস 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 মানে কি? মুআন্নাস জমা, জেতে জমা, মিমতে মুজাক্কার, এস্তে সালেম, সালিম। জনাব মুজাক্কির সালেম জমা মুজাক্কার সালিম, জমা মুজাক্কার সালিম। সালিম। তো আল মুদাররিসুন আল জুদুদু নাত মানউত, আল মুদাররিসুন আল জুদুদু নতুন শিক্ষক সাহেবগণ। এই, নতুন হচ্ছে সিফাত। মাশাআল্লাহ। ও, তাহলে আবার একটু আমরা পরের বাক্যটা মুর্শিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনবো। বলেন তো, নতুন ছাত্রটি কোথায়? আইনা তালিবুল জাদিদু আহুয়া ফিল ফাসলি। জাদিদু তো এখন আপনি বলবেন নতুন ছাত্ররা কোথায়? আইনা তুল্লাবু জাদিদু জাদিদু না, এটাকেও জুদু বহুবচন করে ফেলতে হবে, তাহলে জুদুদু আইনা তুল্লাবু জুদুদু মাশাআল্লাহ। জুদুদ। আইনা তুল্লাবুল জুদুদু, আইনা জি তুল্লাবুল জুদুদু জুদুদু আহুম ফিল ফাসলি, তারা কি ক্লাসরুমে আছেন? আহুম ফাসলি তাই কি ফাসলি, ক্লাসে আছে? জি রাইট। তাহলে এখানে তালিবুনের বহুবচন হয়ে গেল তুল্লাবুন, আর জাদিদুনের বহুবচন হয়ে গেল জুদুদুন। তো আইনা তুল্লাবুল জুদুদু আহুম ফিল ফাসলি, তারা কি ক্লাসে আছেন? মাশাআল্লাহ। এরপরে আমরা যদি আবার ফয়সাল আজিজ স্যারের কাছ থেকে শুনি, এটা বলেন তো, আহাদা তালিবু গানিয়ুন লা হুয়া ফাকিরুন, অর্থ কি হলো? আহ, এই এই উম, এই ছাত্র কি ধনী? মাশাআল্লাহ, এই ছাত্রটি কি ধনী? উম, না, ধনী সে না, হচ্ছে ফাকিরুন, দরিদ্র। লা হুয়া ফাকিরুন, না সে হচ্ছে দরিদ্র। গাইনিও
তাহলে এখন একটু বহুবচন করে বলতে চাই যে এই ছাত্রগুলো কি ধনী? বলেন তো কি হবে? আহা উলাই তুল্লাবু। অনেকে বলে ফায়সাল স্যার বলেন, أغنياء আপনারা বলবেন না? যে طلاب গানিয়ুনের বহুবচন হচ্ছে আফইলা, ও স্ট্রাকচারে হবে আগনিয়াউ। أغنياء এই যে আহা উলা ইত্তুল্লাবু আগনিয়া, أغنياء এই ছাত্ররা কি ধনী? উত্তর দিচ্ছে লা হুম ফুকারা, না তারা হচ্ছে দরিদ্র। স্যার বলেন তো এই যে ফুকারা, এই শব্দটা কোন প্যাটার্নে হলো? وعلاء মাশাআল্লাহ, আহসানতা, ফাআলাউ, এই স্ট্রাকচারে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এরকম এখানে আরো কয়েকটা উদাহরণ আসছে। এরপরে আরিফুর রহমান, আরিফুর রহমান আপনি বলেন তো, এই যে এখানে আছে লি আখুন কাবীরুন হুয়া তালিবুন বিল জামিআতি, প্রথমে অর্থ বলতে হবে। আমার ভাই লি বড় ভাই। আছে, লি আই হ্যাভ, আমার হ্যাঁ, আছে। লি অর্থ হচ্ছে আমার আছে, তাহলে অর্থ কি হলো? আমার বড় ভাই। আমার একজন বড় ভাই আছে, আখুন বড় কাবির, ভাই আছেন। একজন বড় ভাই। তো আমার বড় এক ভাই আছেন। ভাই আছেন। হ্যাঁ, হুয়া সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাশাআল্লাহ, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হুয়া তালিবুন বিল জামিআতি। তাহলে এখন উত্তরে বলবেন আমার বড় ভাইগণ আছেন, আমার একাধিক বড় ভাই আছেন। লি উখু ইখওয়াতুন কাবীরাতুন। কাবিরাতুন কেন? ইখওয়াতুনের বহু, কাবিরুন এর বহুবচন বলবেন। কাবিরুনের বহুবচন কি? আহ বারণ কিবারু রাইট, কিবার। কিবারু হ্যাঁ, কিবারু ই ইখওয়াতুন কিবারুন, আমার কিবারু বড় ভাইয়েরা আছে। হুয়া তুল্লাবুন বিল হুয়া বলবো জামাআতি। না, বহুবচন না, হুম। হুম তুল্লাবুন বিল জামাআতি। জামিআতি, হুম তুল্লাবুন বিল বিল জামিআতি। জামিআতি। মাশাআল্লাহ, শুকরান। পুরো বাক্যটা আবার একটু পড়েন তো আপনি। লি লি ইখওয়াতুন কিবারুন হুম তুল্লাবুন বিল জামিআতি। জামিআ, জামিআতি জামিআতি। আবার পড়েন হুম। হুম তুল্লাবুন বিল জামিআতি। শুকরান, তারা ইউনিভার্সিটির ছাত্র। ছাত্র। লি ইখওয়াতুন কিবারুন হুম তুল্লাবুন বিল জামিআতি। তাহলে ইখওয়াতুন ব্রোকেন প্লুরাল, প্যাটার্নটা কি? ইফ ইফ ইফআলুন। না, ইখওয়াতুন ইফওয়ালুন ফিআলাতুন, তাই না? ওই যে আমরা বললাম না ফিআলাতুন, 8 নম্বর। ফি'লাতুন ইয়া জার আইন ইয়া ফি'লাতুন। ফিআলাতুন, ফিআলাতুন প্যাটার্নে। তাহলে এই যে ইখওয়াতুনটা হচ্ছে ফিআলাতুন, লি ইখওয়াতুন কিবারুন ফিআলাতুন, এই প্যাটার্নে হয়ে গেল। মাশাআল্লাহ। এরপরে আমরা আবার আশিকুজ জামান স্যারের কাছ থেকে শুনি। আইনা সাদিকুকা যাহাবা ইলাল মাকতাবাতি, অর্থ বলেন তো। তোমার বন্ধু কোথায়? সে আইনা লাইব্রেরিতে সাদিকুকা গিয়েছে, যাহাবা, মাকতাবি, সে লাইব্রেরিতে গিয়েছে। সে লাইব্রেরিতে গিয়েছে। মাশাআল্লাহ। তো এখন বলেন তো, আমি যদি বলতে চাই তোমার বন্ধুরা কোথায়? আইনা আসদিকাউকা। মাশাআল্লাহ। তারা তার সে, লাইব্রেরিতে গিয়েছে, তাহলে কি হবে? তারা যাহাবা ভার্বের প্লুরাল বলেন। আমরা বলেছিলাম না, দাহাবা দাহাবু, সে গিয়েছে, তারা গিয়েছে। সরি, যাহাবা যাহাবা যাহাবু। রাইট, যাহাবু এটা দাহাবু ইলাল মাকতাবাতি, তারা লাইব্রেরিতে গিয়েছে। তাহলে এখানে সাদিকুন এক বচন, বহু বচন হলো আসদিকাউ। আইনা আসদিকাউকা যাহাবু ইলাল মাকতাবাতি। মাশাআল্লাহ। এরপরে এটা বলেন তো, এই যে মুহাম্মাদুন, এটা পড়বে কে? এইটা আবার পড়েন একটু, মুর্শিদুল ইসলাম স্যার পড়েন দেখি। মুহাম্মাদুন, মুহাম্মাদুন লাহু ইবনুন
সগীরুন। মাশাআল্লাহ। এরপর মুহাম্মাদুন লাহু, মুহাম্মাদের জন্য মুহাম্মাদুন অর্থাৎ মুহাম্মদ মুহাম্মাদের একজন লাহু ছোট ছেলে রয়েছে। তার মুহাম্মাদুন ইবনুন লাহু সগীরুন, তার ইবনুন। একটা ছোট ছেলে আছে। রাইট, তার একজন ছোট ছেলে রয়েছে। সে স্কুলের একজন ছাত্র। মুলিবুন ও ফিল মাদ্রাসাতি, সে মাদ্রাসার একজন ছাত্র। সে মাদ্রাসার একজন ছাত্র বা স্কুলের একজন ছাত্র। তাহলে এখন আমি বলতে চাই মুহাম্মাদের কয়েকজন ছোট ছেলে আছে, একাধিক ছোট ছেলে আছে। তাহলে বলেন তো মুহাম্মাদুন লাহু, লাহুর পরের গুলো প্লুরাল করে দিতে হবে, কি হবে? আহ, লাহু, হ্যাঁ, লাহুর পরে ইবনুনের বহু বচন করতে হবে, সেটা হলো আবনাউন। রাইট, লাহু আবনাউন। এরপরে সগীরুনের বহুবচন বলতে হবে কি? সগীরুন, সগীরুনের বহু বচনটা হলো ওস্তাদ আহ, সিগারুন, ওই যে আমরা বললাম না, ফিআলুন, সিগার। সিগারুন, জি। তাহলে হয়ে গেল আবনাউন মুহাম্মাদুন সিগারুন লাহু আবনাউন সিগারুন। সতি, আমাদের একাধিক ছোট ছেলে রয়েছে। হুম হুম লিবুন, তুল্লাবুন ফিল মাদ্রাসাতি, তারা স্কুলের ছাত্র। হুম তুল্লাবুন ফিল মাদ্রাসাতি, হুম তুল্লাবুন। ফিল মাদ্রাসাতি। রাইট, তারা মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ। এরপরে আমরা একটু আবার ফয়সাল স্যারের কাছ থেকে শুনি। জামিলুকা মুজতাহিদুন, নাআম হুয়া মুজতাহিদুন। আমি যদি বলতে চাই তোমার ক্লাসমেটরা কি পরিশ্রমী, তাহলে বলেন তো কি হবে? এখানে এই জামিল এবং মুজতাহিদ দুইটাকে বহুবচন করতে হবে। তাহলে বলেন তো বাক্যটা কি হবে? ফয়সাল, الزمي জামিলুনের الزمي বহুবচন ফাআলা ও স্ট্রাকচারে। জুমালা ও যতগুলো শিক্ষক নাকি ওস্তাদ? হ্যাঁ বলেন, অন্যরা বলা যাবে না। জি ওস্তাদ, সরি। زما হ্যাঁ, বুঝতে পারতেছি জামিলুন না। প্লুরাল হচ্ছে জুমালাউ। তাহলে কি হলো? আজুমালাউকা, তোমার ক্লাসমেটরা কি পরিশ্রমী? তা মুজতাহিদুনের বহুবচন সাউন্ড প্লুরাল কি হবে? মুস্তাহিদুনা। মাশাআল্লাহ, মুজতাহিদুন। শুকরান। তো আজুমালাউকা মুজতাহিদুনা, তোমার ক্লাসমেটরা কি পরিশ্রমী? বাক্যটা দুইবার পড়েন তো ফয়সাল স্যার। আজুমালাউকা মুজতাহিদুনা। আজমালুকা মুস্তাহিদুনা। জুমালাউকা, জুমালাউকা। আজমালাউকা মুস্তাহিদুনা। হ্যাঁ, উত্তর দিন। নাম, আজমালুকা মুস্তাহিদুনা। নাম না, না, হুম মুজতাহিদুন। জুম হ্যাঁ, তারা মুস্তাহিদুনা। পরিশ্রমী। হ্যাঁ, তারা পরিশ্রমী। তো এখানে জুমালা ও ফুআলা ও স্ট্রাকচারে বহুবচন হয়ে গেল, এটা একটা ব্রোকেন প্লুরাল। মাশাআল্লাহ। এরপরে আমরা আশিকুজ জামান। আচ্ছা, আমাদের এক্সারসাইজ গুলো শেষ হয়ে গেল। তো আজকের নতুন পড়া আমরা এই পর্যন্ত রিভিশন করলাম। আজকের নতুন পড়া হচ্ছে আমরা এক্সারসাইজ 3 পড়ব। এখানে ইসিমগুলোকে মুদাফ করতে হবে। আমরা মুদাফ মুদাফুন ইলাইহি পড়েছিলাম। যেমন একটা শব্দ আছে আবনাউন, অর্থ হচ্ছে ছেলেরা। তো এটাকে আমরা যদি বলি মুহাম্মাদের ছেলেরা, তাহলে বলেন তো কি হবে? أبناء আব্দুল محمد মুহাম্মাদিন, সবাই বলতে পারবেন, এটা সবাই উত্তর দিব। বলেন কি হবে? আবনাউ محمد মুহাম্মাদ। মুহাম্মাদিন। আমরা পড়েছিলাম মুদাফটা আল নিবে না তানবিন নিবে না। এই যে আবনাউন থেকে তানবিন ফেলে দিলাম, আবনা উ, না উ। এরপরে মুহাম্মাদুন, এটাকে মুদাফিলাই বানাবো। আর আমরা জানি মুদাফিলাই সবসময় যার হয়। মাজরুর হয়। মুদাফিলাইটা কি হয়? মাজরুর হয়। আচ্ছা, এর থাকলে, مسجون এর জের থাকলে হয়, কি হয়? জের হয়। জের হয়। মুহাম্মাদের এর আছে না, এই জন্য জি এটা জি, জের। আবনাউ মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলেরা। এখন এটাকে যদি আমি প্রনাউন দিয়ে বলি তার ছেলেরা, বলেন তো কি আরবি হবে? সবাই বলতে পারবেন। আবনা ও হু, هو আবনাউহু। মাশাআল্লাহ, এটা হয়ে যাবে আবনাউহু।
তার ছেলে। আবনাউহু তার ছেলে। তাহলে আমরা যদি নাম দিয়ে বলি আবনা উ মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলেরা। আর যদি দমির দিয়ে বলি আবনা উহু, তার ছেলেরা, তার ছেলেরা। এভাবে সবগুলো দিয়ে একটু বলবো। ইসমুন বহুবচন হচ্ছে আসমাউন, অর্থ হচ্ছে নাম সমূহ। এখন আমি যদি বলি ছাত্রদের নাম সমূহ, আরবি কি হবে? আসমাউ তলিবিন না, তুল ছাত্রদের বহুবচন। তুল্লাহ বিন আসমাউ তুল্লাবিন তুল্লাবি, আসমাউ তুল্লাবি। আর যদি বলি তাদের নাম সমূহ, দমির দিয়ে, প্রনাউন দিয়ে। আসমা আসমাউহুম মাশাআল্লাহ, আসমাউহুম। এই যে বহুবচন, প্লুরাল দমির, সর্বনাম, সেটা হলো হুম। আসমাউহুম, আসমাউহুম। শব্দ আছে জুমালাউ। আমি বলতে চাই হামিদের সহপাঠীগণ। বলেন তো, জুমালাউ হামিদিন হামিদিন। মাশাআল্লাহ, মুদাফ ইলাইহি মাজরুর। যদি বলি তোমার সহপাঠীগণ, তোমার, সেকেন্ড পারসন। তোমার, হ্যাঁ, তাহলে জুমালাউকা মাশাআল্লাহ, আহসানতা। জুমালাউকা, জুমালাউকা, তোমার সহপাঠীগণ। শুকরান। এরপরে আসদিকা। আমি যদি বলি শিক্ষক সাহেবের বন্ধুগণ, আসদিকাউল আসদিকাউল মুদাররিসি মুদাররিসি। ভেরি কারেক্ট, আসদিকাউল মুদাররিসি, মুদাররিসি আসদিকাউল মুদাররিসি। মাশাআল্লাহ। এখন বলেন তো, যদি বলি তার বন্ধুগণ, তার, আসদিকাউহু আসদিকাউহু। এই যে হু, অ্যাটাচ প্রোনাউন, হু অর্থ হচ্ছে তার বন্ধুগণ। তাহলে আসদিকাউ এই অংশটা মুদাফ, আর অ্যাটাচ প্রোনাউন নাউনের সাথে আসছে, এটা হলো মুদাফুন ইলাইহি। এরপরে বলেন দেখি, এক্সারসাইজ নাম্বার 4। এখানে মুবতাদাকে এক বচন থেকে আমরা বহু বচনে রূপান্তর করব। যেমন এখানে বাক্যটা আছে আত-তালিবু যাহাবা ইলাল মাতআমি। ছাত্রটি রেস্টুরেন্টে গিয়েছে। মাতআমুন অর্থ হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল। ছাত্রটি মাতা রেস্টুরেন্টে গিয়েছে। আত-তালিবু। তাহলে নাউন বা প্রনাউন দিয়ে বাক্য শুরু হলে আমরা জানি এটা হলো নমিনাল সেন্টেন্স, মুবতাদা। তাহলে আত-তালিবু মুবতাদা, এখানে মুবতাদাটা এক বচন আছে। তাহলে আমি যদি বলি ছাত্রগুলো রেস্টুরেন্টে গিয়েছে, আরবি কি হবে? তুল্লাব আতুল তুল্লাবু রাইট, আব্দুল্লাহু। এখন গিয়েছে, বহুবচন করে দেন ভার্বটা। যাহাবু যাহাবু মাশাআল্লাহ, আব্দুল্লাহু যাহাবু যাহাবু ইলাল মাতআমি। মাতাআমি যাহাবু ইলাল মাতআমি, ছাত্রগুলো রেস্টুরেন্টে গিয়েছে। তাহলে এখানে খেয়াল করলাম, মুবতাদাটা এক বচন হলে তারপরে ভার্বটা এক বচন। মুবতাদাটা বহুবচন হলে তারপরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বটা বহুবচন। বহু এক বচন, এক বচন, বহুবচন, বহুবচন। তাহলে এখানে এই বাক্যের মধ্যে আত-তালিবু মুবতাদা, আর যাহাবা ইলাল মাতআমি এটা একটা সেন্টেন্স। এই পুরা সেন্টেন্সটা হচ্ছে খাবার। আমরা জানি নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, মুবতাদা খবর। তাহলে মুবতাদা পাওয়া গেছে, খবর কোনটা? এই যে পরে যে সেন্টেন্সটা আছে না, এই ফুল জি সেন্টেন্সটা মিলে এটা হচ্ছে এই আত-তালিবু মুবতাদার খবর। তো এখন বলবেন, ওস্তাদ, আমরা এক পড়েছিলাম মুবতাদা এবং খবর দুইটাই মারফু হবে। তা আসলে এই সেন্টেন্সটাই মারফু অবস্থায় আছে। এটা হিডেন মারফু, হ্যাঁ। সেন্টেন্স গুলো হচ্ছে হিডেন মারফু। এই পুরা যত সেন্টেন্স আরবিতে সেন্টেন্স গুলো মাবনি হয়। তো আমরা জানি মাবনিটা সরাসরি মারফু মানসুব মাজরুর হতে পারে না, তাই না? হিডেন ভাবে মারফু মানসুব মাজরুর হবে। তা ওস্তাদ, এই অর্থটাকে একটু এভাবে বলা যায় যে, যেমন এই যে আতুল্লাবু অর্থাৎ ছাত্রটি, জাহাবা ইলাল আহ মাতাআমি অর্থাৎ সেই রেস্টুরেন্টে গিয়েছে, ছাত্রটি সেই রেস্টুরেন্টে গিয়েছে। রাইট। তো এই যে জাহাব, এমন এখন এটা মুবতাদা পাওয়া গেল আত্মআলিফ, খবর লাগবে না? খবর জি জি কোনটা? এটা সাবজেক্ট, প্রেডিকেট লাগবে। তো এই যে জি ফুল সেন্টেন্সটাই হচ্ছে প্রেডিকেট, হ্যাঁ। এটাকে জি বলে ভার্বাল সেন্টেন্স। ভার্ব দিয়ে ওইটা একটু সেন্টেন্স না, জি বুঝতে পারছি।
হ্যাঁ, ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় এটার নাম হলো ভার্বাল সেন্টেন্স। জি। এখানে ভার্বাল সেন্টেন্সটা খবর হয়ে গেছে, আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। নমিনাল ও, সেন্টেন্স করে আসছি, ভার্বাল সেন্টেন্স পড়বো ইনশাল্লাহ। এবার আরেকটা বাক্য সবাই বলবেন, আত-তালিবু জালাসা ফিল ফাসলি। আমি যদি বলি ছাত্রগুলো ক্লাসরুমে বসেছে, দ্রুত বলেন আরবি কি? আতুল্লাবু জালাসু ফিল ফাসলি। ফসলি। অন্যরা কেউ বলে না, একজন বলতেছেন, সবাই বলতে হবে আত-তুল্লাবু জালাসা জালাসু ফিল ফিল ফাসলি। ফাসলি। তাহলে এখানে ফসলি। মুবতাদা কোনটা? আত-তুল্লাবু। মুবতাদা বহুবচন, ভার্বটাকেও বহুবচন করে ফেলতে হবে, আত-তুল্লাবু জালাসা। জালাসু ফিল ফাসলি। এরপরেরটা বলেন, আল মুদাররিসু খারাজা মিনাল মাদ্রাসাতি। আমি যদি বলি শিক্ষক সাহেবগণ মাদ্রাসা থেকে বের হয়েছেেন, তাহলে কি হবে? আল মুদাররিসুনা খারাজু মিনাল মাদ্রাসাতি। আচ্ছা, ক্লাসের পড়া, আসসালামু আলাইকুম ওস্তাদ, একটু নয়েজ ম্যানেজ করতে হবে। হ্যাঁ, ক্লাসের পড়া ছাড়া অন্য কোনো কথার সময় আমার মিউট করা আছে কিনা খেয়াল করতে হবে, হ্যাঁ, নাহলে জি। ক্লাসে আওয়াজ হয়ে যায়, বিচ্ছিরি হয়ে যায়। তো আল মুদাররিসুনা খারাজু মিনাল মাদ্রাসাতে, এই দেখেন আল মুদাররিসুনা সাউন্ড প্লুরাল, এটা জি। বহুবচন মুবতাদা, এজন্য ভার্বটাও খারাজু বহুবচন হয়ে গেল, মাশাআল্লাহ। এরপর দেখেন আত-তাজিরু যাহাবা ইলা সুকি। আমি যদি বলি ব্যবসায়ী সাহেবগণ বাজারে গিয়েছেন, কি হবে? আত-তুজ্জারু জাহাবু ইলা সুকি। যাহাবু ইলাল ইলা ইলা সুকি। সুকি। সুকি, এই যে ইলা সুকি। এটা যেহেতু সান লেটার, এই জন্য ইলা সুকি। আহ, التجار ذهبوا إلى السوق মাশাআল্লাহ। যাহাবু ইলাল সুকি। এখন এক্সারসাইজ নাম্বার 5, এখানকার কাজ হলো ইকরা ওয়াকতুব। এই বাক্যগুলো আপনাদের পড়তে হবে, একজন করে শুনবো। এটা প্রথমে একটু আমরা আরিফুর রহমান স্যার পড়েন দেখি, বাক্যটা পড়েন, অর্থ বলেন। আত-তুল্লাবু ফিল ফাসলি। মাশাআল্লাহ, ছাত্ররা ক্লাসে আছে। ছাত্ররা ক্লাসরুমে আছে, মাশাআল্লাহ। আত-তুল্লাবু ফিল ফিল, ফাসলি। মাশাআল্লাহ। এর পরের বাক্যটাও পড়েন, আরিফুর রহমান স্যার। মান হাউলাইল আওলাদ। মান হাউলাইল আওলাদু, এরপরে আহুম আবনাউকা। এই যে বাচ্চা মানে শিশুরা, এই এই ছেলেগুলো, ছেলেগুলো কে? এই আহুম ছেলেগুলো আবনাউকা, এরা কি তোমার সন্তান? তারা কি তোমার সন্তান? আহুম আবনাউকা, আহুম আবনা, তারা কি তোমার সন্তান? রাইট। এখন উত্তরে আপনারা এখানে বলতে চাই, পড়েন দেখি। লা হুম আবনাউ আখি। না, এগুলা তারা আমার ভাইয়ের সন্তান। তারা আমার ভাইয়ের সন্তান, মাশাআল্লাহ। তো সরি সরি, তারা আমার ভাই নাকি এরকম। সরি, বাংলাতে ভুল দিছে। এটা একটু অনুবাদটা ভুল আছে, ভাইয়ের সন্তান। আপনি যেটা বলেছেন এটাই ঠিক আছে। না, তারা আমার ভাইয়ের সন্তান। সন্তান। লা হুম আবনাউ আখি, আখি। লা হুম আবনাউ আখি, না তারা হচ্ছে আমার ভাইয়ের সন্তান, মাশাআল্লাহ। এর পরের বাক্যটা মুর্শিদুল ইসলাম স্যার পড়েন দেখি। মান হাউলাইস নাসু। এই মাশাআল্লাহ। মানুষগুলো কারা? এই মানুষগুলো কারা? উত্তর বলেন, হুম, হুম হুজ্জাজু মিন তুর্কিয়া। মাশাআল্লাহ, হুম হুজ্জাজু, হুজ্জাতুন, তারা হয় হুজ্জাতুন, হাজি। জি। হুম হুম তুরস্কের। হুজ্জাজু, তারা হয় হাজি, মিন তুর্কিয়া, অর্থাৎ তারা তুরস্কের হাজি বা তুর্ক থেকে হাজি। তারা তুরস্ক থেকে হাজি বা তুরস্কের হাজি, মাশাআল্লাহ। তো এখানে যে হুজ্জাজুন শব্দটা আছে, সাউন্ড প্লুরাল না ব্রোকেন প্লুরাল? এটা ব্রোকেন অস্ত্র। ব্রোকেন প্লুরাল, তাহলে কোন প্যাটার্ন হলো এটা? ফুআলুন। ফুআলুন, মাশাআল্লাহ, ফুআলুন প্যাটার্নে। এখন আসেন, পরে আমরা পড়বো এটা আশিকুজ জামান স্যার পড়েন দেখি। স্যার সরি। হ্যাঁ, এই বাক্যটা পড়েন। আইনা তুজারু। আইনা তুজ্জারু, অর্থ কি হলো? ব্যবসায়ীগুলো কোথায়? তারা কি ব্যবসায়ী? ব্যবসায়ীগণ কোথায়? আইনা, ব্যবসায়ী কোথায়? ব্যবসায়ী সাহেবগণ কোথায়? উত্তরে বলতে চাই, যাহাবু
ইলা সুকি, অর্থ বলেন তো। তাহারা বাজারে গিয়েছে। যাহাবু ইলা সুকি, তারা বাজারে গিয়েছেন। মাশাআল্লাহ। এরপরে আমরা ফয়সাল আজিজ স্যারের কাছ থেকে শুনবো। স্যার এই বাক্যটা পড়েন দেখি। মাশাআল্লাহ, স্যার পড়েন, ফয়সাল আজিজ চৌধুরী। ওকে, অন্য আরেকজন পড়েন, মুর্শিদুল ইসলাম স্যার। জি, মান হাউলাইর রিজালু, এই একটা ব্যক্তিগুলো বন্ধ ছিল কে বা লোকগুলো কারা? লোকগুলো কারা? মান হাউলাইর একটা রিজাল, বন্ধ হবে না। কারা? স্যার আমি একটা বন্ধ হাউলাই ছিল স্যার। রিজালু উত্তর বলেন। হুম হুম দুউফুন, তারা মেহমান। মেহমান। মেহমান, গেস্ট। দুউফুন মেহমান বা গেস্ট। দাইফুন বহুবচন, দুইউফ হচ্ছে গেস্ট। দুউফুন। ضعيف تعوف। দাইফ না, দাইফুন, দাইফুন আইন নাই, দাইফুন আর দুইউফ। প্রশ্ন করি স্যার, এই দুর্বল আরবি ছিল না দই? দুর্বল হলো দাইফুন আইন দিয়ে, দাইফুন। ও আচ্ছা, সরি স্যার, সরি, আইন দিয়ে। দুউফুন আর একটা দুউফুন। এখানে শব্দটা হলো দুইউফুন, এটার অর্থ গেস্ট, আর দাইফুন যদি হয় তখন অর্থ হচ্ছে দুর্বল। মাশাআল্লাহ। আহ, ضيوف الرحمن। হ্যাঁ। না আমরা এটা মেসেজ পেতাম তো, এই জন্যই একটু মাথায় আছে। না ঠিক আছে, দুইউফুর রহমান, রহমানের মেহমানগণ, হাজী সাহেব যারা, এরপরে উমরায় যায়, যারা যায় তাদেরকে দুইউফ রহমান বলে, দুইউফুর রহমান। মাশাআল্লাহ। এখন একটু এই বাক্যটা পড়েন দেখি। এইটা পড়বে হলো ফয়সাল স্যার, পড়েন। স্যার মনে মিউট করা ছিলেন। জি। হ্যাঁ। আল ফাল্লাহুনা ফিল হুকুলি ওয়া আবনাউহুম ফিল মাদ্রাসাতি। রাইট, অর্থ কি হলো? কৃষকগণ, আল ফাল্লাহুনা মানে কৃষকগণ। কৃষকগণ জমিতে। কৃষকগণ। হুকুলি, হাকলুন হুকুলুন, এক বচন রূপটা হচ্ছে হাকলুন, বহুবচন হুকুলুন, অর্থ হচ্ছে জমি। فعول। হ্যাঁ, তাহলে হুকুলুন ফুউলুন, এক বচন রূপটা একটু মুখস্থ করে ফেলেন। হাকলুন একটি জমি, একটি ক্ষেত। عقل عقول عقل عقول হুকুলুন। عقل। আল ফাল্লাহুনা ফিল হুকুলি, কৃষক সাহেবগণ জমিতে জমিতে। আছেন। জমিতে। ওয়া বাচ্চারা আবনা, মাদ্রাসায়। এবং তাদের সন্তানরা ফিল মাদ্রাসাতি, কোথায়? মাদ্রাসায় মাদ্রাসায়, আছে। বিদ্যালয়ে। আবনাউহুম ফিল মাদ্রাসাতি, এবং তার বাচ্চারা, তার সন্তানগণ স্কুলে আছে। এরপরের বাক্য দেখেন, আইনা তুল্লাবুল জুদুদু, অর্থ কি হলো? কোথায় ছাত্ররা? নতুন নতুন ছাত্ররা ছাত্রগুলো কোথায়? কোথায়? নতুন ছাত্ররা কোথায়? উত্তর দিচ্ছে বা'দুহুম ফিল ফাসলি ওয়া বা'দুহুম ইনদাল মুদীরি। কিছু অংশ ক্লাসে, কিছু অংশ প্রিন্সিপালের কাছে। তাদের কেউ কেউ, তাদের কয়েকজন, বা'দুহুম মানে সাম অফ দেম, তাদের কয়েকজন, ফিল ফাসলি ক্লাসরুমে, ওয়া বা'দুহুম ইনদাল মুদীরি, এবং তাদের কয়েকজন হচ্ছে প্রিন্সিপাল সাহেবের কাছে। এইটা দেখেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ওই হ্যাঁ, বিবাদ। মাশাআল্লাহ। ওখান থেকে আ'মামি তুজ্জারুন কিবারুন, অর্থ বলেন তো। মামি তুজ্জারুন, তুজ্জারুন হচ্ছে কি ব্যবসায়ীগণ, বাচ্চারা কিবারুন হচ্ছে আচ্ছা, মানে বড়। আ'মামি এই শব্দটা বুঝতেছেন, বড় তাই না? বড়। এটা হলো আম্মুন এর বহুবচন। আম্মুন অর্থ কি? আম্মুন, আম্মুন হলো ও, মামা নানি, বোধ হয়। চাচা। নানি নাকি? আম্মুন হচ্ছে চাচা। চাচা, চাচা। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আম্মুনের বহুবচন হচ্ছে আমামুন। তো আমামি তুজ্জারুন কিবার, আমার চাচারা বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। আমামি তুজ্জারুন, আমার চাচারা বড় ব্যবসায়ী। আমামি তুজ্জারুন কিবারুন। তো এখানে তুজ্জারুন ব্রোকেন প্লুরাল, কিবারুন এটাও ব্রোকেন প্লুরাল। এরপরে আসি হা উলাই ইখওয়াতি, তারা হয় আ, আমার ভাই। ভাই। হা উলাই
ইখওয়া। তারা ভাইসমূহ। মাশাআল্লাহ। আত-তুল্লাবুল কিবারু ফিল মালআবি। মাল আবি মানে কি যেন? ছাত্ররা, বড় ছাত্ররা ফিল মাল ছাত্র আবি, মাশাআল্লাহ, বড় ছাত্ররা মাঠে। 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 তুল্লাবুল কিবারু ফিল মালআবি, মালআবুন মানে মাঠ, বড় ছাত্ররা মাঠে। ওয়াত তুল্লাবুস সিগারু ফিল ফাসলি, আর ছোট ছাত্ররা ক্লাস। ক্লাসে। মাশাআল্লাহ। তার আগে সিগা সিগা ব্যবহৃত হয়। সম্ভবত ব্যাকরণের কোনো ইয়ে আর কি। এখন দেখেন, হা উলা ইল ফিতিয়াতু, এই বালকগুলো, ইখওয়াতুন পরস্পর ভাই। হা উলা ইল ফিতিয়াতু, এই যুবকগুলো বা এই যুবকরা, তাদের পরস্পর সম্পর্ক হচ্ছে ইখওয়াতুন, তারা পরস্পর ভাই। এবং তাদের বাবার ব্যাপারে বলতেছে আবুহুম ইমামু হাদাল মসজিদি, তাদের বাবা হচ্ছে এই মসজিদের ইমাম। আবুহুম ইমামু হাদাল মসজিদি, তাদের বাবা এই মসজিদের ইমাম। মাশাআল্লাহ। এরপরে বাক্যটা দেখেন, হা উলা ইর রিজালু ফাল্লাহুনা মিন কারিয়াতি, এই লোকগুলো হচ্ছে আমার গ্রামের কৃষক। ফাল্লাহুনা মিন কারিয়াতি, কারিয়াতুন মানে গ্রাম, তাহলে কারিয়া গ্রাম, আমার গ্রাম, মিন কারিয়াতি ফ্রম মাই, আমার গ্রাম, আমার গ্রাম থেকে। এই লোকগুলো হচ্ছে আমার গ্রামের কৃষক। গ্রামের কৃষক। আইনা তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্রগুলো কোথায়? আখারাজু, তারা কি বেরিয়ে গিয়েছে। গেছে? তারা কি আখারাজু, বেরিয়েছে? তারা কি? তারা কি বের হয়েছে? রাইট, উত্তর দিচ্ছে নাম, খারাজু ওয়া যাহাবু। বের হয়েছে, চলে গিয়েছে ইলাল মাকতাবি, মাকতাবের দিকে। হ্যাঁ, এখন একটু আর বলার দরকার নেই, আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, নাম খারাজু ওয়া যাহাবু ইলাল মাকতাবাতি, হ্যাঁ, তারা বের হয়ে গিয়েছে এবং তারা লাইব্রেরিতে গিয়েছে। মাশাআল্লাহ। এর পরের বাক্যটা দেখেন, আহা উলা ই আতিব্বা উ মুসলিমুনা, ইনারা কি মুসলিম ডাক্তার? আহা উলা ই, ইনারা কি? আতিব্বা উ মুসলিমুনা, মুসলিম ডাক্তার। উত্তর দিচ্ছে নাম হুম মুসলিমুনা, হ্যাঁ, ইনারা ডাক্তার। হুম মুসলিমুনা, ইনারা মুসলিম। লি আবনা উন সিগারুন, অর্থ হলো আমার ছোট ছোট সন্তান রয়েছে, ছোট ছোট ছেলে রয়েছে। আবনা উন সিগারুন, বাদুহুম ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়া, তাদের কেউ কেউ কত, ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়া, প্রাইমারি স্কুলে পড়ে। ফিল মাদ্রাসাতিল ইবতিদাই, ওয়া বাদুহুম ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা, মাদ্রাসা মুতাওয়াসসিতা মানে মাধ্যমিক স্কুল, আর তাদের কেউ কেউ মাধ্যমিক স্কুলে পড়ে। ওয়া বাদুহুম ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি। আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আসছে হলো, আমরা হেওয়ারটা পড়ব। এখানে কনভারসেশন আছে, কনভারসেশনটা ইয়ারুন, ইয়ারুন। কয়েকটা বাক্য একটু আমরা পড়ে ফেলতে পারবো। হেওয়ারুন, হেওয়ারুন অর্থ হচ্ছে কনভারসেশন, কথোপকথন হচ্ছে। এখানে জিজ্ঞাসা করছে, মান হা উলা ইল ফিতিয়াতু তিওয়ালু ইয়া আলিয়ু, তাওয়ীলুন বহুবচন, তিওয়ালুন হে আলী, এই লম্বা বালকগুলো কারা? এই যে ফাতান ফিতিয়াতুন, তাহলে আল ফিতিয়াতু তিওয়ালু, লম্বা বালকগুলো, হে আলী, এই লম্বা বালকগুলো কারা? উত্তর দিচ্ছে হুম তুল্লাবুন জুদুদুন, অর্থ কি হলো? তারা হচ্ছে নতুন ছাত্র। হুম তুল্লাবুন জুদুদুন। মাশাআল্লাহ। এরপরে মিন আইনা হুম, তারা সব থেকে কোথা এসেছে। থেকে? উত্তর দিচ্ছে হুম মিন আমেরিকা, তারা হচ্ছে আমেরিকা থেকে। হুম মিন আমেরিকা। এরপরের প্রশ্ন, আহুম জুমালাউকা, আপনারা সবাই বুঝে গেছেন, তারা কি তোমার ক্লাসমেট? উত্তর দিচ্ছে নাম হুম জুমালাই, হ্যাঁ, এরা আমার ক্লাসমেট। হুম ফি ফসলি, তারা আমার ক্লাসে, অর্থাৎ তারা আমার ক্লাসেই পড়ে। এরপরে আছে আহুম মুজতাহিদুনা, তারা কি পরিশ্রমী? উত্তর দিচ্ছে নাম হুম মুজতাহিদুনা, হ্যাঁ, তারা পরিশ্রমী। তাহলে এখানে সবগুলো সাউন্ড প্লুরাল, মুজতাহিদুনা, মুজতাহিদুনা, মুজতাহিদুন, মুজতাহিদুনা, জামা মুজাক্কার সালিম। জিজ্ঞাসা করতেছে মা আসমা উহুম, তাদের নাম কি?
তাদের নাম একসাথে করে বলতেছে আসমাউহুম, তাদের নাম হচ্ছে ইয়াসিরুন ওয়া জাকারিয়া ওয়া মূসা ওয়া আব্দুল্লাহ। তাদের নাম হচ্ছে ইয়াসির, জাকারিয়া, মূসা এবং আব্দুল্লাহ। তাহলে এখন সম্পর্কটা দেখেন তো, আসমাউহুম, এখানে শুরুতে আছে আসমাউ, এই অংশটা কি? এটা মুদাফ মুদাফ ইলাইহি হবে। মুদাফ, আর হুমটা মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি। মাশাআল্লাহ। তো আসমাউহুম, তাদের নাম হচ্ছে ইয়াসিরুন ওয়া জাকারিয়া ওয়া মূসা ওয়া আব্দুল্লাহ। রাইট, এরপরে বলেন তো, ওমান হাউলাই রিজালুল কিসারু, কাসিরুন কিসারুন শর্ট, এই বেটে খাটো লোকগুলো কারা? হাউলাই রিজালু, এই লোকগুলো, আল কিসারু, এই খাটো লোকগুলো, এই বেটে লোকগুলো কারা? উত্তর দিচ্ছে হুম হুজ্জাজুন, এনারা হাজি। হাজি। হুম হুজ্জাজ, তাহলে হুজ্জাজুন বহু বচন, এক বচন রূপটা হলো হাজুন, এক বচনটা কি হবে? হাজি। হাজুন, জিমের মধ্যে তাসদীদ, হাজুন, উচ্চারণ হাজুন। করুন তো, হাজুন। তাহলে এটার ফাআলুন স্ট্রাকচারে প্লুরাল হয়ে গেল, ব্রোকেন প্লুরাল, হুজ্জাজুন, হুম হুজ্জাজুন, এনারা হাজি। মাশাআল্লাহ। মিন আইনা হুম, সহজ, বাদুহুম সিনি, তাদের কেউ কেউ হচ্ছে চায়না থেকে, চীন, আসিন, সিন মানে চায়না, বাদুহুম মিনাস সিন, তাদের কতক চায়না থেকে, ও বাদুহুম মিনাল ইয়াবানি, আর কেউ কেউ জাপান থেকে। ইয়াবান মানে জাপান, তাদের কতক চায়না থেকে আর কতক জাপান থেকে। তাহলে আমরা বুঝে গেলাম এখানে বাদু হুম, যে হুমটা মুদাফিলাই, বাদু মুদাফ, মুদাফ মুদাফুন ইলাইহি। আসিন সুনিআ ফিস সিন, মেড ইন চায়না, চায়নায় বানানো হয়েছে জিনিসটা। আইনা মুসা ওয়া আসতিকাউহু, মুসা এবং তার বন্ধুরা কোথায়? আসতিকাউহু, এই যে আসতিকাউ মুদাফ, হু মুদাফুন ইলাইহি। মুসা এবং তার বন্ধুরা কোথায়? উত্তর দিচ্ছে যাহাবু ইলাল মাতআমি, তারা রেস্টুরেন্টে গিয়েছে। যাহাবু, তারা গিয়েছে, ইলাল মাতআমি, রেস্টুরেন্টে। তো আলহামদুলিল্লাহ, এখানে লেসন 3 এর পার্ট এটা আমাদের শেষ হলো। এরপরে লেসন 3 পার্ট 2 আছে, আবার পার্ট 3 আছে, 3টা পার্ট আছে লেসন 3, ইনশাল্লাহ আমরা ধারাবাহিক পড়ব। তাহলে আজকে আমরা নতুন মূলত এক্সারসাইজ পড়লাম। এক্সারসাইজের মধ্যে কিভাবে একটা নাউনের সাথে প্রনাউন যুক্ত হয়ে মুদাফ মুদাফিরাই হয় দেখলাম আমরা। যেমন আবনাউন, সরাসরি নাউনের সাথে মুদাফ মুদাফিরাই হলে হবে আপনা ও মুহাম্মাদিন, আর যদি কোনো প্রনাউনের সাথে হয় তখন হবে আপনা উহু। হু হুম কাকুম, এগুলো। পড়ার মধ্যে দেখলাম যদি মুবতাদা এক বচন হয়, তারপরে ভার্ব থাকলে এক বচন, মুবতাদা বহু বচন, ভার্ব থাকলে বহু বচন। এরপরে আমাদের আজকের গ্রামারের মধ্যে এই যে আহ বহু বচন প্রনাউন গুলো, বহু বচন ডেমনস্ট্রেটিভ প্রনাউন হা উলা ই, এবং বিভিন্ন বহু বচন আমামি, তুজ্জারুন, কিবারুন, সিগারুন, অনেকগুলো বহু বচন শব্দ ব্যবহার হয়েছে। এবং শেষের দিকে আমরা হেওয়ার বা কনভারসেশনটা পড়লাম। তাহলে আজকের পড়ার মধ্যে আমাদের মূল বিষয় হলো অনেকগুলো নতুন শব্দ আসছে, এই শব্দগুলো পড়তে হবে, শব্দগুলো পড়তে হবে, শব্দগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। এবং উইথ বহু বচন, মুজতাহিদুন মুজতাহিদুন, জামিলুন জুমালাউ। এরপরে আছে আমরা বললাম হাকলুন হুকুলুন, মালআবুন, আবনাউন, তাবিবুন আতিব্বাউ, এই যে ডাক্তার, তাবিবুন আতিব্বাউ, জাদিদুন জুদুদুন, কাবীরুন কিবারুন, সাগীরুন সিগারুন। তো এভাবে বহু বচনগুলো আয়ত্ত করতে হবে মূলত। বহু বচন আয়ত্ত করলে তাহলে আমাদের এই পাঠের পড়াটা আদায় হয়ে যাবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।